আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে কত দ্রুত সময়ের মধ্যে আমরা একটি পোস্টার ডিজাইন করতে পারি। সো প্রথমে আমরা গুগলে সার্চ করে দেখি যে পোস্টারের সাইজগুলো কী কী। সো এখানে বিভিন্ন ধরনের পোস্টারের সাইজ দেওয়া আছে। সর্বনিম্ন সাইজটি দেওয়া আছে 8.5 ইন্টু 11 ইঞ্চি, এরপর আছে স্মল যেটা হলো 11 ইন্টু 17 ইঞ্চি, এরপর আছে মিডিয়াম 18 ইন্টু 24 ইঞ্চি, এরপর আছে লার্জ যেটা 24 ইন্টু 36 ইঞ্চি, এরপর আছে মুভি পোস্টার যেগুলো কি 27 ইন্টু 40 ইঞ্চি, এরপরে বাস স্টপের যে পোস্টারগুলো ডিজাইন করা হয়ে থাকে সেগুলো হলো 40 ইন্টু 60 ইঞ্চেস। সো আমরা আজকে মোটামুটি একটি মিডিয়াম সাইজের পোস্টার ডিজাইন করা শিখব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখানে আমরা দেখলাম 18 ইন্টু 24 নিউ এর ভিতরে আমরা এখানে দিব 18 অ্যান্ড এখানে দিব 24। সেখানে আমাদের দেওয়া আছে CMY তে রাখবো। তারপরে পোস্টারের সাইজটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সো আমরা এখান থেকে মিডিয়াম দিয়ে দিব রেজুলেশনটি, তারপর এখান থেকে ক্রিয়েট দিয়ে দিব। সো মোটামুটি একটা মাঝারি সাইজের আমাদের কি একটা পোস্টারের আর্টবোর্ড নেওয়া হয়ে গেল। এরপর প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি মার্জিন টেনে নিতে হবে। সো মার্জিনের জন্য আমরা কি করলাম, এখান থেকে প্রথমে একটি শেপ নিলাম, তারপর অবজেক্টে গেলাম, অবজেক্টের থেকে পাথের থেকে অফসেট পাথের থেকে -1 ইঞ্চি আমরা কি করছি এখান থেকে বাদ দিচ্ছি। সো এখান থেকে -1 ইঞ্চি দিলাম, ওকে দিলাম, এরপর Ctrl+5 দিয়ে সেটাকে গাইড করে দিলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদের গুগল থেকে একটি ছবি নিয়ে আসতে হবে। সো গুগল থেকে আমরা একটি ছবি নিয়ে আসি। সো আমরা এই ছবির উপর বেস করেই পোস্টারটা বানাবো। সো এটাকে কপি ইমেজ করে নিয়ে আসলাম, কপি করে একটাকে মাঝ বরাবর রাখবো, আরেকটাকে আমাদের ফুল সাইজ করে বড় করে দিব। সো পোস্টারের ফুল সাইজে আমরা বড় করে দিলাম। এরপর আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিব, অ্যালাইন টু মিডল অ্যালাইন দিলাম। সো মিডল অ্যালাইন দেওয়ার পরে এটাকে কি করব, হালকা একটু ব্লার করে দেবো। সো ব্লার করব কিভাবে, ইফেক্টে যাব, ইফেক্টের থেকে আমরা চলে যাব ব্লার অপশনে, তারপরে চলে যাব গসিয়ান ব্লার অপশনে। সো গসিয়ান ব্লারের থেকে আমাদের প্রিভিউটা অন করব। সো এভাবে আমাদের একটি ব্লার হয়ে গেল, এত বেশি ব্লার লাগবে না আমাদের। সো এখানে মোটামুটি 30 এভারেজ থাকলো, ওকে। এরপর আমরা কি করব, এই ছবিটাকে আমরা ঠিক মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সো আমাদের হয়ে গেল, এটাকে আমরা পারফেক্টলি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, বিভিন্ন টেক্সট বসাতে হবে। সো এখানে আমরা টেক্সট বসাবো। সো আপাতত আমরা এই দুজনকে লক করে দিচ্ছি Ctrl+2 এর মাধ্যমে। এরপর আমরা টেক্সটগুলোকে নিয়ে আসছি, এখানে আমরা টেক্সটগুলোকে নিয়ে আসলাম। সো মেইনলি এখানে আমরা কি করব, ডিজিটাল বাংলাদেশ দিব। এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর এই ফন্ট সাইজটাকে রেগুলার থেকে বোল্ড করে দিলাম। এখন বোল্ড করার পরে আর একটু বড় করে দিব। এটাকে এখন আমরা কি করব, মিডল অ্যালাইনমেন্ট করে দিব। এখন আমরা চাইলে ফন্ট সাইজটাকে আরেকটু বড় বানাতে পারি, অথবা এখান থেকে আমরা ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। এটাকে আমরা Ctrl+3 ব্র্যাকেটের মাধ্যমে পেছনে দিলাম। এখন লেখাটাকে আরেকটু বেশি হাইলাইটেড মনে হচ্ছে। এখানে আমরা প্রয়োজন মতো হাইলাইটেড করে নিলাম। দুইটি লেখাকে আমরা সিলেকশন করব। এরপর আমাদেরকে কি করতে হবে, অ্যাডমিশন ফেস্ট। সো আমরা অ্যাডমিশন ফেস্টটাকে আমাদের প্রয়োজন মতো আগে বড় বানিয়ে নিই। এটাকে আমরা ফন্ট সাইজটি চেঞ্জ করে নিচ্ছি।
করে নিলাম। এখন আমরা ফন্ট সাইজটাকে বড় বানিয়ে নেব। এরপর আমরা কি করব, লাইন স্পেসিংটাকে কমিয়ে নেব। ক্যারেক্টার ভিতরে ঢুকে স্পেসিংটা কমিয়ে নিলাম আমাদের প্রয়োজন মতো। এরপর এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমাদের লেখাটি হাইলাইটেড হচ্ছে না, সো আমাদেরকে হাইলাইট করার জন্য আরেকটি নতুন টুলস ইউজ করবো, সেটা হলো এলিপস। সেখান থেকে এলিপস নিলাম একটা। এলিপসটা নেওয়ার পরে আমরা একবার কর্নারের দিকে রাখছি। কর্নারের দিকে রেখে আমরা একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। যে কোনো এক প্রান্তের কালারকে আমরা ওপাসিটি 0% করে দিলাম। 0% করার পরে আমরা কি করব, কালারের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেব। কালার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা সাইজটাকে ছোট করে নিব। এটাকে আমরা চাইলে সাদা কালারটাকে চেঞ্জ করে অন্য কালার দিতে পারি। কালো কালারটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট লাগবে, সো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে টেক্সটের ঠিক নিচে পাঠিয়ে দিব। সেভাবে আমরা টেক্সটের নিচে দিলাম। এখন আমাদেরকে এটাকে কপি করে আরেকটা শেপ হিসেবে সাইডে নিচ্ছি এবং এটাকে ছোট করে দিচ্ছি। এটাকে আমাদের প্রয়োজন মতো সেইভাবে আমরা প্রয়োজন মতো চেঞ্জ করে দিলাম। এভাবে করে আমরা দুইটি শেপ নিলাম। দুইটি শেপ নিয়ে আমরা এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করলাম। এরপরে অ্যাডমিশন ফেস্টের এখান থেকে আমরা ডিসেম্বরের কোন তারিখ পর্যন্ত থাকবে সেটাকে আমি দিব। সো এখানে ডিসেম্বরটাকে আরও বড় করে দিলাম। এভাবে আমরা লেখাটাকে আরেকটু ছোট করব। তারপর লেখাটির কালার চেঞ্জ করব, ফন্ট স্টাইল চেঞ্জ করব। লেখার স্টাইলটি আমরা চেঞ্জ করে দিচ্ছি, এরিয়াল করে দিলাম। এরপরে আমরা 2022টাকেও এরিয়াল দিয়ে দিলাম। এটাকে বড় করে দিচ্ছি। এটাকে টেক্সটটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। আমরা সাদা কালার করে দিলাম, আর দেখতে সুন্দর লাগবে। সো এটাকে আমরা কপি করে এখানে উপরের দিকে দিয়ে দিচ্ছি। আমাদের প্রয়োজন মতো ইনফরমেশনগুলো দিয়ে দিব। সো আমাদেরকে এই দুজনকেই সিলেকশন করে আমরা এখন ছোট করব। ছোট করে একে এখানে আমাদের ছবির ভিতরে অ্যাড করে দিব। ছবির ভিতরে অ্যাড করে দিলাম। সো আমাদের এখানে লাল কালারটা হাইলাইট হচ্ছে না, সো লাল কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য কোনো কালার দিয়ে দিব। এরপর আমাদেরকে এই টেক্সটটাকে আরেকটা কপি করলাম। কপি করে আমরা এটাকে একটু আউটলাইন মোডে করে দিলাম। এখন এভাবে করে আউটলাইন মোডে দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা জাস্ট দুইটি কপি করলাম। সো এটার ওপাসিটি একবার আমরা 10%-এর দিকে দিয়ে দিলাম, 30% রাখছি। আর এটার ওপাসিটি আমরা 70%।
এটাকে আমরা এখন কি করব, ঠিক উপরে দিয়ে অপাসিটিটা একবারে করে দেব। সেইভাবে করে দিয়ে দিলাম। সেভাবে করে পিছনে দিয়ে দিলাম। এটাকে এক কপি আমরা নিচে দিয়ে দিচ্ছি। সাইজটাকে একটু ছোট করে দিলাম। এটাকে আর্টবোর্ডের সাথে লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এরপরে আমাদেরকে 2022টাকে আমরা কি করব, কপি করে নিচ্ছি। এটাকে এবং এই দুজনকে সিলেকশন করে আমরা ব্লেন্ড টুলের ইউজ করব। সো এটা থেকে এটাকে ক্লিক করলাম। সো এখন ডাবল ক্লিক করে এখানে স্পেসিফাইড স্টেপস এখানে আমরা বাড়িয়ে দিচ্ছি। সো স্পেসিফাইড স্টেপস 3 দিলাম। এরপর আমরা কি করব, এইটার লাস্টের যে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানকার একটির অপাসিটি আমরা 0% করে দিলাম। ওকে করে স্কেপে চাপ দিলাম। এভাবে করে আমাদের কপি হয়ে গেল। এরপর এটার অপাসিটি আমরা হালকা একটু কমিয়ে দিব। এখন দেখেন আগের থেকে কিন্তু আমাদের হাইলাইটেডটা বেশি হয়েছে। সো এখন আমরা কি করব, কালো লেয়ারটাকে আমরা কি করব, উপরে নিয়ে আসব। উপরে নিয়ে আসলাম এবং সাদা যে লেয়ারটা আছে সেটাকে ঠিক নিচ বরাবর বসিয়ে দিলাম। সো এটাকে আমরা এখন সুন্দর করে বসিয়ে নিলাম। এরপরে আমাদের প্রতিষ্ঠানের নামটি দিতে হবে। সো এখানে প্রতিষ্ঠানের নামটি দিচ্ছি। এটারও আমরা টেক্সটটাকে চেঞ্জ করে নিচ্ছি, এরিয়াল। এটাকে আমরা কি করব, সবার সামনে নিয়ে আসলাম। এরপরে আমাদেরকে এখান থেকে বোল্ড করতে হবে। বোল্ড করে আমরা একটু ফন্ট সাইজটাকে বড় বানাবো। আমাদের প্রয়োজন মতো বড় বানালাম। সাদা করে দিলাম। এভাবে আমরা অ্যাড করে দিলাম আমাদের প্রয়োজন মতো। এরপরে এখানে আমরা ডান সাইডে, বাম সাইডে টপ কর্নারে আমরা কি করব, কম্পিউটার ওয়ার্ল্ডে আরেকটি নাম দিব। কম্পিউটার ওয়ার্ল্ডটাকে এখন ওয়ার্ড অংশটাকে একটু বড় বানিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে ক্যারেক্টারের ভিতর থেকে ঢুকে আমরা বেজ লাইন শিফটার দিয়ে উপরে উঠিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ মোটামুটি। এখন আমরা কি করব, এই পুরো লেখাটাকে ছোট করে দিব। ছোট করে ডান পাশ চাপিয়ে দিলাম। আমাদের যে লোগো সেটা আমরা এখানে অ্যাড করব। সো লোগোটি আনা হয়ে গেছে, এমবেড করে নিলাম লোগোটিকে। এখন আমরা ছোট বানাবো, ছোট করে নিচ্ছি। এখন চাইলে আমরা কি করতে পারবো, এখানে কিছু ওয়ার্ডকে হাইলাইট করার জন্য আমরা একটু চাইলে ড্রপ শ্যাডোটাকে ইউজ করতে পারি। সো এখানে আমরা কম্পিউটার ওয়ার্ল্ড লেখাটিকে ইফেক্ট প্যানেলে গেলাম। ইফেক্ট প্যানেলে যাওয়ার পরে এখান থেকে স্টাইলস অ্যান্ড ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডো থেকে আমরা হালকা একটু ড্রপ শ্যাডোটা দিব, প্রিভিউ অন করে দিলাম। সো আমাদের হালকা একটু ড্রপ শ্যাডো অ্যাড হলো। সো আমাদেরকে একটু ব্লারটাকে একটু বাড়িয়ে দিলাম। সো ওকে, সো আমাদের ড্রপ শ্যাডোটা এখন মনে হচ্ছে আরেকটু বেশি হাইলাইটেড হচ্ছে। সো এইভাবে আমরা একটা পোস্টার ডিজাইন করে ফেলতে পারবো। সো এখানে যদি আমাদের কোনো অফার দেওয়ার প্রয়োজন হয়, সো আমরা অফার দিতে পারবো। সো এখানে আমরা একটা অফার পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। সো এটাকে একটু রাউন্ডেড করে দিলাম। এটার অপাসিটি কমিয়ে দিচ্ছি আপ টু
পার্সেন্টেজ দিয়ে দিলাম। পার্সেন্টেজটা আমরা এখানে দিচ্ছি, আমাদের দেখা যাচ্ছে না জিনিসটাকে, হাইলাইটেড হচ্ছে না। সো আমরা এখানে একটা হাইলাইটেড কালার দিয়ে দিচ্ছি। হাইলাইটেড কালার বলতে একটু লাল কালার দিলাম। সো আমাদের এখন জিনিসটা চোখে লাগবে, কিন্তু এখানে কালারটা ম্যাচ করতেছে না। সো আমরা এখানে সাদা কালারটাই আমাদের কাছে মনে হচ্ছে, যদি হলুদ কালারটি, হলুদ এবং কালোর একটি সংমিশ্রণ করার চেষ্টা করি। হলুদ এবং লাল কালার দিলাম। এখন দেখুন আমাদের কালারটি আগের থেকে বেশি হাইলাইটেড হয়ে গেল। সো এভাবে করে আমরা একটি ডিজাইন করতে পারলাম। অবশ্যই এই ফাইলটি সেভ করার আগে আমাদের যে লক করার দুটি অপশন ছিল সেই তাদেরকে অবশ্যই আনলক করে নিতে হবে। সো Ctrl+Alt+2 দিয়ে সবাইকে আনলক করে নিলাম। Ctrl+Alt+3 দিয়ে যদি কেউ হাইড করা থাকে তাকেও আমরা আনহাইড বা শো করে নেব। সো তারপরে আমরা Ctrl+S দিয়ে সেভ করে নেব। সো এখানে আমরা আমাদের ফাইল নেম পোস্টার ডিজাইন, সো পোস্টার ডিজাইন লিখে সেভ করে দিচ্ছি। এরপর আমাদেরকে একটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট অ্যাজ, এখানে আমরা জেপিজি ফাইলে সেভ করব। ইউজ আর্টবোর্ড দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এক্সপোর্ট। এক্সপোর্টের পরে এখানে দিব আমরা আরজিবি এবং ওকে। সো আমাদের কাজ শেষ। আমরা এখন চলে যাব প্রিভিউ দেখতে। সো বন্ধুরা দেখুন আমাদের ডিজাইন করার পরে ছবিটি কত সুন্দর দেখা যাচ্ছে। সো এই পোস্টার ডিজাইনটি আমাদের করা হয়ে গেল। এখন আমরা যদি মকআপে অ্যাপ্লাই করি, দেখুন কত সুন্দরভাবে আমাদের পোস্টারটি দেখা যাচ্ছে। সো আশা করছি বন্ধুরা আপনারা অবশ্যই ডিজাইনটি করতে পারবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।